নাহমাদুহু অনুসল্লি আলা রাসূলিহিল করিম আম্মা বাদ। আমার দেশ এবং প্রবাসের সর্বস্তরের বন্ধুমহল, আমার প্রাণ প্রিয় ভাই বোনেরা, যারা আমার সেনার অধীনে আছেন, যারা আমাকে পছন্দ করেন, মহব্বত করেন, ভালোবাসেন, অবশ্যই আজকে গুরুত্বপূর্ণ একটি আলোচনা নিয়ে আপনার সামনে উপস্থিত হয়েছি। আজকে আমার আলোচনার বিষয়বস্তু হলো বাউল আবুল সরকারের বিরুদ্ধে। যে বাউল আবুল সরকার নামে গায়ক, সেই বাউল শিল্পী, যিনি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বলছেন, আমাদের মহান রব আল্লাহর বিরুদ্ধে কথা বলছেন, কোরআনের বিধানের বিরুদ্ধে কথা বলেছেন। আল্লাহ কোরআনের কোনো জায়গায় মদকে হারাম করেন নাই, কোরআনের কোনো জায়গায় জুয়াকে হারাম করেন নাই, কোরআনের কোনো জায়গায় গাঁজাকে হারাম করেন নাই। আজকে যারা বলছে মদ হারাম, জুয়া হারাম, গাঁজা হারাম, তারা কোরআনের বিরুদ্ধে কথা বলছেন। নাউজুবিল্লাহ। তারা মানুষ নয়, তারা অমানুষ। এই আবুল সরকার বলেছেন আল্লাহ নাকি নিরাকার নয়, যে সে বলতে মুসলমান বলতেছে আল্লাহ নিরাকার। নিরাকার হলে আল্লাহর মুখ কোথায়? আল্লাহর মুখ তো একটা নয়, আল্লাহর মুখটা অনেক। আল্লাহ এক মুখে বহুত রূপী কথাবার্তা বলেন। আল্লাহর মুখ না এটা ফোন। নাউজুবিল্লাহ। আল্লাহর মুখ নয় এটা কি ফোন? আল্লাহর যদি মুখ হয়, আল্লাহ এত কথা কেন বলেন? নাউজুবিল্লাহ। তাহলে এই আবুল সরকার কত পাগল হয়ে গেছে দেখেন। আবুল সরকার সম্পূর্ণ শরীয়ত বিরোধী কথা বলছেন, সম্পূর্ণ কোরআন বিরোধী কথা বলছেন, আলেমদের বিরুদ্ধে কথা বলছেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে, বিশ্বনবীর আদর্শের বিরুদ্ধে কথা বলছেন, এবং আমাদের মহান রবের বিরুদ্ধে কথা বলছেন। যার কারণে এই বাউল আবুল সরকারের ঈমান চলে গেছে, সে কাফর হয়ে গেছে। আর ওই কাফেরদের সাথে যদি একজন মুসলমানদের সাথে যদি বিবাহ বন্ধ আবদ্ধ হয়, তো তার বউ তালাক হয়ে যাবে। আবুল সরকার বউ তালাক হয়ে গেছে। আবুল সরকারের বউ আর আবুল সরকারের বাধা নাই। আবুল সরকার ইসলাম বিদ্বেষী কথা বলার কারণে, আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বলার কারণে, কোরআন কারীমের বিরুদ্ধে কথা বলার কারণে, হক্কানি উলামায়ে কেরামদেরকে সে জারক সন্তান বলেছেন। এই যে এক এক করে এতগুলা মিথ্যাচার করেছেন কোরআন কারীমের সাথে, সম্পূর্ণ মিথ্যাচারের কারণে তার ঈমান চলে গেছে। সে আর মুসলমান নয়, সে কাফের। যেই মুসলমান কথা বলবে, সে নামদারি মুসলমান, সে প্রকৃত মুসলমান নয়। শুধু আবুল সরকারের বিরুদ্ধে যুদ্ধ নয়, ওই নামদারি মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। আজকে আমাদের দেশের এক শ্রেণীর মুসলমান ক্ষমতাশীল প্রসিদ্ধ একটি দল, তাদের মহাগুরু, মহানায়ক, তাদের মহাসচিব বলেছেন, আমি খুব দুঃখ পাচ্ছি কেন আবুল সরকারকে জেলখানায় বন্দি করা হলো। আবুল সরকার, এ বাউল, এরা তো গান গায়, এরা অসহায়, এদেরকে কেন বন্দি করা হলো? এদেরকে বন্দির থেকে মুক্তি দিয়ে দেওয়া হোক, তাদেরকে বন্দি করা ঠিক হয় নাই। তাহলে উনি কি এবং আবুল সরকারের পক্ষপাতিত্ব করেন নাই? আবুল সরকার যতগুলো মিথ্যাচার করেছেন, কোরআনের বিরুদ্ধে কথা বলেছেন, ইসলামের বিরুদ্ধে কথা বলেছেন, আল্লাহর বিরুদ্ধে কথা বলছেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বলছেন। সে বলছেন মদ হারাম করেন নাই কোরআন শরীফে, জুয়া হারাম করেন নাই, গাঁজা হারাম করেন নাই। কোরআন কারীমের এমন কোনো জায়গা কেউ দেখাইতে পারবে না যে মদ হারাম করেছে, জুয়া হারাম করেছে, গাঁজা হারাম করেছে। তাহলে সেই তো কেউ দেখাইতে পারবে না। যারা এই সমস্ত কথা বলে তারও জারক সন্তান। নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে সুস্পষ্ট ভাষায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজকুম মিন আমালিশ শয়তান। মদ, জুয়া, মূর্তি এবং লটারি, এই 4 জিনিস আল্লাহ রাব্বুল আলামিন শরীয়তের মধ্যে হারাম করে দিয়েছেন, যেটা
জাহেলিয়াতের যুগ ছিল, যে জাহেলিয়াতের যুগে এই আবুল সরকারের মতন জাহেল মূর্খ, এদের মতন মূর্খ যারা ছিল তারাও আবুল সরকারের মতন মিথ্যাচার করে তারাও এভাবে মানুষ হত্যা করেছে, মানুষের প্রতি জুলুম করেছে, মানুষের প্রতি অবিচার এবং করেছে। নামাজের বিরুদ্ধে, মদ খাই নামাজের বিরুদ্ধে, নামাজের ভিতরে ঢুকে কোরআন কারীম তেলাওয়াত করে অশুদ্ধ পড়ে আল্লাহর সাথে শিরক করেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন। তাহলে বোঝা গেছে সূরা মাইদার মধ্যে রয়েছে এই আয়াতের মধ্যে আল্লাহ সুদ, মানে মদ, জুয়া, লটারি, মূর্তি, এই 7 জিনিসকে আল্লাহ পাক হারাম করেছেন। আর অথচ এই আবুল সরকার নিরক্ষর জাতি, মূর্খ জাতি, সে বলতে কোরআন কোনো জায়গায় মদ হারাম নাই, গাঁজা হারাম নাই, জুয়া হারাম নাই কোনো জায়গায়। তাহলে সেই আল্লাহর কোরআনকে অস্বীকার করছে না? অবশ্যই আল্লাহর কোরআনকে অস্বীকার করেছে। তো আমাদের বাংলাদেশের 90% মুসলমানের প্রাণের দাবি, মুসলমানের দাবি হলো সে আবুল সরকারকে তো গ্রেপ্তার করা হলো, আবুল সরকারকে জেলখানায় বন্দি করে উপযুক্ত শাস্তি দিতে হবে। এবং শুধু আবুল সরকার নয়, আবুল সরকারের যে সমস্ত সেলা সামুনরা আছে, আবুল সরকারের যে সমস্ত বাহিনী আছে, ওই সমস্ত বাহিনীদেরকে, সেলাদেরকে ধরে অনন্ত বিলম্বে জেলখানায় বন্দি করে এবং তাদেরকে সেই আইনের আওতায় আনতে হবে, তার উপযুক্ত শাস্তি দিতে হবে, তাদের বিচার করতে হবে আদালতের কাঠগড়ায়। বাংলার মুসলমান থামবে না। এরা হলো শয়তান, এরা হলো মানবপ্রবী শয়তান, অথচ তারা মুসলমানদেরকে বলতেছে মানবপ্রবী শয়তান। মুসলমানদের আলেমদের বিরুদ্ধে কথা বলতেছে। মুসলমানদের আলেমদের যারা সন্তান, নাউজুবিল্লাহ, যারা বাঁশ ভান্ডারের কথা বলে, যারা জুয়ার বিরুদ্ধে কথা বলে, যারা সুদের বিরুদ্ধে কথা বলে, যারা ঘুষের বিরুদ্ধে কথা বলে, এরা নাকি জারক সন্তান, নাউজুবিল্লাহ। এরা জারক সন্তান, আর আবুল সরকার হলো ভালো সন্তান। এই জন্য আল্লাহ রসুলের বিরুদ্ধে সে কথা বলে, নাউজুবিল্লাহ। অনতি বিলম্বে তাদেরকে, তার সঙ্গভঙ্গদেরকে গ্রেপ্তার করে আদালতের কাঠু হাজির করতে হবে। আর যারা আবুল সরকার, বাউল মার্কা আবুল সরকার, সেই গানের নায়ক, এদের পক্ষপাতিত্ব যারা করবে এবং তাদেরকেও জেলখানায় বন্দি করতে হবে, তাদেরকেও সাথ দেওয়া হবে না। এই আবুল সরকার আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে মিথ্যা কথা বলেছেন, মিথ্যাচার করেছেন। সেই বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাবালক হওয়ার পরে বা যৌবনে পদার্পণ করলেন, উনি কুরাইশদের মানে গান বাদ্য বিভিন্ন খেলার মস্তদে গেছেন। অথচ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কুরাইশদের ছেলেরা যখন মুহাম্মদ সাল্লামকে খেলাধুলাতে ডাকতেন, মুহাম্মদ জীবনে কোনোদিনও সেই কুরাইশদের সেই মাহফিল, খেলাধুলায়, হাঁস তামাশায় কখনো যান নাই। বিশ্বনবী কখনো যান নাই, বিশ্বনবীকে নিতে পারেন নাই। তো বিশ্বনবী মুহাম্মদ সাল্লাম যে সময় নবুয়ত পান নাই, নবুয়তের পূর্বে মানে নাবালক থেকে সাবালক হওয়ার পরও 40 বছর আগে যেরকম সেই খেলাধুলাকে পছন্দ করতেন না, ফায়সা কথা পছন্দ করতেন না, হাঁস তামাশাকে পছন্দ করতেন না, ফুটবলকে পছন্দ করতেন না, এগুলা এই সমস্ত বিনোদনকে উনি ঘৃণা করতেন। তো এখন নবুয়তের পরও তো এগুলাকে ঘৃণা করছেন। তো নবুয়তের পরও তো দূরের কথা, নবুয়তের আগেও সে এই সমস্ত কাজের সাথে জড়িত ছিলেন না। তো বোঝা গেছে কি, এই আবুল সরকার যারা মুসলমানের নাম দিয়ে যারা এই সমস্ত অন্যায় অপরাধ করতেছে, তারা তো ঠিক করেন না, তাদেরকে উপযুক্ত সাজা দিতে হবে। সময় হাজিরিন, এই আবুল সরকার কি বলছেন, আবুল সরকার বাহিনীরা কি বলছেন, আমি আপনাদেরকে একটা ছোট্ট একটি ভিডিও দেখাই, অবশ্যই আপনারা দেখলে বুঝে নিবেন। 5 বছর ইমামতি করছে আপনাদের দোয়ায়, উনি বাউল হয়ে গেছে। এখন আমাদের মুসলিম জাতির জন্য সবথেকে দুঃখ এবং লজ্জাজনক বিষয় হচ্ছে এটাই, সবচেয়ে দুঃখ লজ্জাজনক বিষয়, একজন মুসলিম ইমাম বাউলের সাথে গান বাজনা করে। এর মানে নাকি আল্লাহ তাআলা নিজে শিরক করে ফেললেন।
তাহলে শিরকের ফতোয়া কারে দিবেন? এতক্ষণ বললেন আমাদের নবীকে নিয়ে, এখন বলছে আমার আল্লাহ তাআলাকে নিয়ে। আল্লাহকে নিয়ে। এক মুখে যে এত কথা কয়, আল্লাহর মুখ কয়টা? খালি কয়টা না, ওটা মুখ না হুক, এটাও আমার জানা দরকার। ওই দেখছেন, তারপরও আপনার রাজনীতিবিদরা তাদের পক্ষ নেবে, মানে আল্লাহ কেন সেজদাটাকে হালাল করে দিল না? এই যে দেখেন এরা প্রত্যেকটি বাউলের মঞ্চের মধ্যে গিয়ে একে অপরকে সেজদা দিতে থাকে। নারী গিয়ে পুরুষকে দেয়, পুরুষ গিয়ে নারীকে দেয়। মুসলমানের হাতে আর লাঠি ছিল না? মুসা নবীর হাতে লাঠি ছিল, তবে লাঠি আপনার ছিল? মতো লাঠি ছিল না। আপনার মতো লাঠি ছিল না। ওই লাঠি তো তার লাঠি দিয়ে অনেক অসম্ভবকে সম্ভব করে নিত। তার লাঠি যে অসম্ভবকে সম্ভব করে দিতেন। তখন মেয়েদের আর সাথে ব্যবহার করে সক্ষম। নাউজুবিল্লাহ। আল্লাহ বহু জায়গায় বলছে একই মুখে বিভিন্ন ধরনের কথা হয়। আল্লাহর এক মুখে কয় কথা কয়? আল্লাহ এক মুখে যে এত কথা কয়, এটার পক্ষে এই পাগল নিজেও। এখানে কোনো ভুল নাই, আমি কোনো ভুল দেখি না। মানে আল্লাহ নাকি একবার এক কথা বলতো, একটু পরে গিয়ে আবার আরেক কথা বলতো। আমার নাম দরবেশ আনোয়ার হোসেন। যদি আল্লাহর মুখ থাকে তাহলে এই মোল্লা মুন্সিটা কিভাবে বলে আল্লাহ নিরাকার? এরা স্টেজের মধ্যে নাউজুবিল্লাহ। সালামের জায়গায় নমস্কার দিচ্ছে, আবার দাবি করছে তারা নাকি প্রকৃত মুসলমান। মানে হিন্দুদের তো একটি নিজস্ব ধর্ম আছে, প্রত্যেকটি বিধর্মীদের এক একটি ধর্ম, তবে এদের কোনো ধর্ম নাই। দুঃখের বিষয়, একটি বাউলের মঞ্চে কোনো মেয়েদের আমন্ত্রণ ছিল না, যার কারণে ছেলেরাই একে অপরের সাথে আঠার মতো লেগে গিয়েছে। যেহেতু ফিলিংস উঠেই গেছে, ঘর্ষণ যার সাথে হোক না কেন পানিকে দিতে হবে বিসর্জন। এটাই তাদের বাউলের মঞ্চের সব থেকে বড় অর্জন। আল্লাহর পবিত্র কোরআন এই বাউল, 14টা সূরা আছে। বাউল কি বলে দেখেন, বলে গানকে হারাম বলে নাই, এর মধ্যে কোথাও লেখা নাই গান হারাম। বাদ্যযন্ত্র ব্যবহার করে কেউ যদি গান গায় তাহলেই সেটা হারাম। আর এরা কোরআনের ভুল ব্যাখ্যা দিয়ে বলছে গান নাকি হালাল। গান হালাল। এছাড়া আনোয়ার রূপী জানোয়ার আরেকটি মঞ্চে গিয়ে বলছে সিদ্দি খেয়ে কেউ যদি আল্লাহ তাআলার কাজ করে তাহলে তার জন্য সিদ্দি খাওয়া হালাল। সিদ্ধি খাইয়া যদি আল্লাহর কাম করে ওর জন্য সিদ্ধি যায়। মানে বুঝুন তো, নেশাগ্রস্ত মানুষ যদি আল্লাহ তাআলার কাজ করে তাহলে সেটা নাকি তার জন্য হালাল। আর যেখানে আল্লাহ তাআলা সব তার মন গড়া কথা। যদি কেউ নামাজ আদায় করে তাহলে সেই নামাজ, এই শয়তানকে কি করা দরকার? সিদ্দি গাঁজাখোররা নিজের সুবিধা হাসিল করার জন্য কোরআনের ভুল ব্যাখ্যা দিচ্ছে। আচ্ছা, আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি, মানুষ বড় না কোরআন বড়? এই মানুষ বড় না কোরআন বড়? আচ্ছা, এই পাগল একটি প্রশ্ন করলো যে মানুষ বড় নাকি কোরআন? মানুষ বড় না কোরআন বড়? মানুষগুলো বলছিল মানুষই বড়। যে কোরআন পড়ে না, যে কোরআন মানে না, যে হাদিস মানে না, সে আবার মানুষ হইলো কেমনে? তার মানে ধরে নেওয়া যায় মানুষের চাইতে কোরআন বড়, কারণ এই কোরআনের জন্যই হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে। একজন অমানুষকে মানুষ করার জন্যই এই কোরআনের মধ্যে আয়াত লেখা হয়েছে। এই নাপাক জায়গার মধ্যে আল্লাহ বছরে 36 দিন আহে কিভাবে? নাউজুবিল্লাহ, এটা কোন কোরআন কোন হাদিসের মধ্যে বলা হয়েছে আল্লাহ তাআলা সেই নাপাক স্থানের মধ্যে আসে? যে 3 দিন তারা আল্লাহ নাপাক জায়গায় আছে, নাপাক জায়গার মধ্যে আল্লাহ বছরে যুদ্ধ চলছে। কিভাবে? বরঞ্চ এইটা ধরে নেওয়া যায় ওই নাপাক স্থানের মধ্যে আল্লাহ তাআলা না আসলো, বাউলরা কিন্তু ঠিকই যায়, কারণ সেই নাপাক জিনিসকে সংগ্রহ করে তারা আবার সেটা খায়। বাউলদের দৃষ্টিতে মানুষের শরীরের বিভিন্ন রোগ বালাই ভালো হওয়ার জন্য একটা বিরাট বড় ওষুধ হলো মেয়েদের রস পান করা। কুমারী মেয়ের প্রথম মাসিকের রক্ত, এই রস নাউজুবিল্লাহ পান করলে কোনো রোগ বালাই আর শরীরে থাকে না। নাউজুবিল্লাহ। বুঝছেন তো, মেয়েদের স্তনের এই বাউলরা বলতেছে সি সি সি, মুখ আসতেছে না। কেমন কথা এই সমস্ত কথাগুলা, বুঝেন? কি বলবো, আমার মুখ থেকে কোনো কথা বাইর হচ্ছে না। অন্যায় মুলুক, এরা কি মানুষ না মানুষের নামে বেহুশ? এরা মানুষ না, এরা বেহুশ। এই শিল্পীরা একে অপরের পর একের পর এক, একের পর এক এইভাবে অবৈধ আচরণ করে যাচ্ছে, কোরআনের বিরুদ্ধে কথা বলে যাচ্ছে, আল্লাহ তাআলা রাসূলের বিরুদ্ধে কথা বলে যাচ্ছে। এই মুসলমানগুলোকে গান্দা করে দিচ্ছে, অথচ তারা নাম দেয় মুসলমান। তারা বলে যে কলবে কলবে মিললে নামাজ হয়ে যাবে, কলবে কলবে মিললে অজু হয়ে যাবে, কলবে কলবে মিললে মানে আয়নার মতন পরিষ্কার হয়ে যাবে, আর নামাজ লাগবে না। নামাজের দরকার নাই, রোজারও দরকার নাই, আল্লাহ বিল্লাহর দরকার নাই, শরীয়তের দরকার নাই। কিসের শরীয়ত? বিনা ওযু নামাজ পড়লে নামাজ হয়ে যাবে, বিনা ওযু নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। আল্লাহ এদেরকে মানবরূপী শয়তান তৈরি করেছেন। এরা সাধারণ মানুষ না, এরা মানবরূপী শয়তান। এরা হক্কানি আলেমদের বিরুদ্ধে কথা বলে, আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বলে। এদের বিচার অনতি বিলম্বে এই জমিনে হতে হবে, অনতি বিলম্বে তাদেরকে গ্রেপ্তার করতে হবে। আবুল সরকারকে গ্রেপ্তার করা হয়েছে। আবুল সরকারের সাথে তার যত সেলা সামন্ডুর আছে, তার যত বাহিনী আছে, সকল বাহিনীকে অনতি বিলম্বে জেলখানায় বন্দি করে তাদেরকে আদালতের কাঠগড়ায় হাজির করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। হয়তো তাদেরকে সংসার করতে হবে, তাদেরকে ডোররা মারতে হবে। তখন তারা
ঠিক হবে, এর আগে ঠিক হবে না। আল্লাহর নাকি আল্লাহর কত মুখ, আবার আল্লাহর মুখ নাকি হুঁক, এইভাবে আচরণ। এরা কি মানুষ না দানব? এরা দানবের চাইতে খারাপ। এদের ঈমান নাই। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত বনী ইসরাইল 72 দলে বিভক্ত হয়েছে, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, মাত্র একটি দল বিভক্ত যাবে আর 72 দল জাহান্নামে যাবে। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সেই দলটি কারা যেই দল জান্নাতে যাবে? আল্লাহ রাসূল বলছে, সেই দল হলো মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা অনুকরণ যে করবে এবং তারা হলো হক, তারাই হকের উপর থাকবে। তাহলে রাসূল কি বলছেন, সাহাবায়ে কি বলছেন, আল্লাহ কি বলছেন? আমাদেরকে ফলো করতে হবে সেইগুলা। কোরআনকে ফলো করতে হবে, কোরআনের বিধান আমাদেরকে মানতে হবে, কোরআন মতো জীবন ধারণ করতে হবে। আমাদেরকে নাহক কথা বলা যাবে না, অন্যায় করা যাবে না, জুলুমবাজ কথা বলা যাবে না, আল্লাহর সাথে কখনো শিরক করা যাবে না, শিরক মুক্ত ঈমান রাখতে হবে। আর বোবা হতে পারবেন না, নাহকের বিরুদ্ধে কথা বলতে হবে। আজকে আমি বলবো, সারা বাংলাদেশ নয়, সারা পৃথিবী থেকে যত মুসলমান আছেন, যত মুসলমানদের জবানে, যত মুসলমানদের কানে এই আবুল সরকার এই সমস্ত অবৈধ কথাগুলা ফুঁসবে, প্রত্যেকটি মুসলমানের নৈতিক দায়িত্ব এবং তার বিরুদ্ধে সংগ্রাম করা, তার বিরুদ্ধে প্রতিবাদ করা মুসলমানদের পক্ষের থেকে করতে হবে। আমরা অবশ্যই তার বিরুদ্ধে অবশ্যই সংগ্রাম করব, রুখে দাঁড়াবো।